হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের দাদা ভাই আর মেয়ে এখানে রেডি হয়ে গেছি। আজকে আমরা একটু ঘুরতে বেরাচ্ছি। তো দেখো, মেয়ে আজকে একটা মিনি স্কার্ট আর টপ পরেছে। সামনে আমাদের পাশের বাড়ি থাকে একটা ছোট বাচ্চা ছেলে, শানু, ও আসছে। তো ওকেও আমাদের ভিডিওতে নিয়ে নিয়েছে। ও এসে একটু ওর বোনুর সাথে কথা বলবে, বলে চলে যাবে। এবার তোমাদের দাদাভাই ড্রাইভ করছিল, দাদাভাই গাড়ি স্টার্টও করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম একটু ইকো পার্কের দিকে, ওদিক থেকে ঘুরে আবার চলে আসব। যেহেতু মেয়ে সবসময় ওর পাপাকে তো কাছে পায় না, তোমাদের দাদাভাই ব্যস্ত থাকে, তো আজকে একটু সময় পেয়েছে, তো আমাদেরকে তার জন্য নিয়ে বেরিয়েছে। তো আমরা ইকো পার্কের পিছনের দিকে যাচ্ছি। এখানে তোমার দাদাভাই বকবক করছিল একটু, কি যাতা বলছিল। এখানে দেখো ইকো পার্কের পিছনে সব কাপিলরা বসে আছে, বসে কত সুন্দর গল্প করছে। মানে যে যার কাজে ব্যস্ত আছে, এক একটা কাপিল এক এক রকমেরই দেখা যাচ্ছে এখানে। তো আমাদের ব্লগটা সবাই দেখো, কেমন লাগে জানিও। তো এরকম ব্লগ আমরা ডেলি করার চেষ্টা করব তোমাদের জন্য, দেখতে থাকো। এখানে দেখো একটা আন্টি আর আঙ্কেল বসে আছে। আন্টি আর আঙ্কেলকে দেখে এটাই বোঝা যায়, মানে বয়সের সাথে সাথে যে ভালোবাসা কমে এটা না, ভালোবাসা বাড়ে। তারাও দেখো কত সুন্দর নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। এখানে আমরা ইকো পার্কের পিছন দিক থেকে গিয়ে একটু আমাদের কেনাকাটা আছে, সেটা করব। কোনো মলে যাব আর একটু কিছু খাওয়া দাওয়া করব। দেখা যাক কোথায় যাওয়া যায়। মেয়ে ঘুমিয়ে পড়েছে, যার কারণে আমরা গাড়িটা থামাইনি। যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, ওরও ডিস্টার্ব হয়ে যাবে, ও উঠবে, তারপর আমরা গাড়িটা থামাবো। এখানে তোমাদের দাদাভাই দেখো কত বকবক বকবক করে যাচ্ছে, মানে ও আমাকে রাগানোর জন্য এসবগুলো করছিল। যে দেখো, ওই দেখো একটা বৌদি যাচ্ছে, ওই দেখো একটা মেয়ে যাচ্ছে, এইগুলো বকবক করতে আছে, আমাকে রাগানোর জন্য এসবগুলো করে। দেখো, ইকো পার্কের পিছন দিকটা সত্যিই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে যে কেউ দেখলেই মানে ভালো লাগবে, তার জায়গাটা সুন্দর, হাওয়াও দেয় বিকেলের দিকে বসে থাকার জন্য। এই দেখো, আমি রেগে গেছি, তোমাদের দাদাভাই এই কথাগুলো বারবার বলছিল, এটা নিয়ে যাচ্ছে এই তাই, তার জন্য আমি একটু মেরে নিলাম তোমাদের দাদাভাইকে। দেখছো, ইকো পার্কের পিছনটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগে দেখতে। মানে বিকেলের দিকে গিয়ে, মানে কোনো ফাঁকা সময় থাকলে একটু গিয়ে বসে থাকা, একটু আড্ডা মারার জন্য একদম বেস্ট। এই যে ইকো পার্কের ভিতরে যে ট্রেনগুলো চলে, সেগুলো চলে এসেছিলো। তোমাদের দাদাভাই বলছে হাওড়া লোকাল চলে এসছে নাকি, নাকি কেই চলে এসছে, কোথাকার ট্রেন চলে আসলো, এখন বলে ইয়ার্কি মারছিল আমাদের সাথে। দেখো, এবার মেয়ে উঠে পড়েছে বলে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। দেখো, মেয়েকে দেখে নাও, আমাদের মানুকে, পুচকু সোনাকে। এখানে তোমাদের দাদাভাই রোল অর্ডার দিয়ে দিয়েছিল। এই দোকানে আমরা আগেও এসেছি, রোলটা বেশ ভালো বানায়, যার কারণে এখানে দাঁড়িয়েছিলাম রোল খেতে। তো এখানে একটু পুচকুসোনার সাথে দাদাভাই গল্প করছিল, একটু ফটো ক্লিক করে নিচ্ছিল। এখানে আমরা একটু বসেছি, বসে বসে খেয়ে খাবো, তার জন্যই বসে পড়েছিলাম। যেহেতু মেয়েকে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা মুশকিল, ওরও একটু বসা দরকার, যার কারণে একটু বসলাম। ও চারিদিক চেয়ে চেয়ে দেখছিল সব মানুষজনদেরকে। ওকে বলছে ওর পাপা যে তুমি কি পরেছো, এটা স্কার্ট টপ, ও তাই ওরকম মুখটা করছিল। এই যে আমরা ফের গাড়িতে উঠে পড়েছিলাম, ফের একটু নেমেছি, কেননা ওই যেখানে আমরা রোল খেতে দাঁড়িয়েছিলাম ওখানটা বাদাম শেক পাওয়া যায় না, আমার একটু বাদাম শেক খেতে ইচ্ছা করছিল, যার কারণে আমি, মানু আর ওর পাপা ফের নেমে বাদাম শেক খেতে যাচ্ছিলাম। হ্যাঁ, এই যে এই দোকানটার মধ্যে বাদাম শেকটা খুব ভালো বানায়। আমরা আগেও অনেকবার খেয়েছি, আমরা মানে যখনই যাই এই দোকানটা থেকে বাদাম শেকটা খাই। এই দাদাভাই খুব সুন্দর বাদাম শেক বানায়, বাদাম শেক, চকলেট বাদাম শেক, নানা রকম শেক এখানে আছে, ফালুদা আছে। এই দাদাভাইটা খুব সুন্দর বানায়, দেখো কি সুন্দর করে বাদাম শেকটা দিল। এবার আমরা খেয়ে টেয়ে নিয়ে আমরা জুডিওতে চলে গেছিলাম, যেহেতু মানুর কিছু ড্রেস কেনার ছিল, আর আমিও কিছু ড্রেস নেব বলে জুডিওতে চলে গেছিলাম। জুডিওতে গিয়ে সব শু কালেকশন দেখছিলাম। এখানে আমি একটু মানুকে আদর করে নিচ্ছি, যেহেতু ও একটু মানে খুবই আদুরে, সবসময় বাড়িতে একা থাকে, তো খুবই আদুরে। আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট। এবার আমি, মানু, ওর পাপা বেরিয়ে গেছিলাম জুডিও থেকে। মানু ক্যামেরা দেখলে ক্যামেরার দিকে ওকে মানে তাকিয়ে নানা রকম পোজ দেওয়ার জন্য রেডি থাকে। এবার আমরা বাড়ির দিকে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করে দিও।